সিলেটের সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা। নদ নদীতে পানি বেড়ে যাওয়া ও বন্যার কারণে সিলেট জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বুধবার ও বৃহস্পতিবার সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন। সিলেটের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর ও বিছানাকান্দি, গোয়াইনঘাটের জাফলং ও রাতারগুল এবং জৈন্তাপুরের লালাখাল। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের অন্তত ৮টি উপজেলায় বন্যা হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ। বুধবার বিকাল থেকে এসব উপজেলায় হু হু করে বাড়তে শুরু করে পানি। এতে পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ। রাতে খবর পাওয়া যায় অনেকের ঘরে গলা পর্যন্ত ঢুকে পড়ে পানি। অনেকের ঘরবাড়ি তলিয়ে যায়, ভেসে যায় গবাদি পশু ও পুকুর খামারের মাছ। এই অবস্থায় যে যেটুকু পারেছেন সেটুকু নিয়ে ছুটছে নিরাপদ আশ্রয়। কোম্পানীগঞ্জ উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, উপজেলার ধলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এবং পর্যটন কেন্দ্রসমূহ পানিতে নিমজ্জিত হওয়ায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাদাপাথর পর্যটন ঘাট সহ সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। জাফলং পর্যটন স্পট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সূত্র জানিয়েছে, ইতোমধ্যে গোয়াইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ এই 5টি উপজেলায় মোট 215টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাটে 56, জৈন্তাপুরে 48, কানাইঘাটে 18, কোম্পানীগঞ্জে 35 এবং জকিগঞ্জে 58টি।